আপনারা দোকানে বসে বসে আদা দিয়ে আরামে সুগন্ধি রংসা খাচ্ছেন, তাই না? কিন্তু আদা কিভাবে রোপণ করা হয়, কোথায় রোপণ করা হয়, আপনারা জানেন না। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আদার ক্ষেত, যেটা আমি করেছি। তবে এটা কিন্তু রোপণের সময় নয়, রোপণের 2 মাস পরে, মানে 2 মাস পরে আদা ক্ষেত এইরকম হয়ে গেছে। এখন যদি রোপণের সময় হয়ে থাকতো তাহলে আপনাদেরকে কিভাবে রোপণ করা হয় তাও দেখাতাম। এই সময়কাল হচ্ছে বর্ষাকাল। এখন আদার ক্ষেতের আগাছা তুলে ফেলার সময়। তবে একটু ঘুরে দেখায় আপনাদেরকে শেয়ার করি। আপনারা যে বসে বসে আদা দিয়ে আরামে সুগন্ধি রংসা খেয়ে থাকেন, এই আদাগুলো এই পার্বত্য অঞ্চলে আমাদের আদিবাসীরাই মূলত এই আদার চাষ করে থাকে। তবে আমি যেটা করেছি এই যে একটু দেখেন, এগুলো সব আদার ক্ষেত। এই আদাতে আমি কোনো সার ইউজ করি নাই বা কোনো মেডিসিন, কোনো ফরমালিন ইউজ করি নাই। যেটা যেটা আছে এটা একদম ফ্রেশ, কোনো ওষুধও দেয়া হয় নাই। তার জন্য এই পার্বত্য অঞ্চলে মাটিগুলো একটু উর্বর। যে আদা রোপণ করা হয় এখানে একটু আদা ভালো জন্মে। এখন তো মাত্র আমি যে বৈশাখ মাসের, বাংলা বছরে বৈশাখ মাসের এই যে 20 তারিখের আগে, বাংলা বছরের বৈশাখ মাসের 20 তারিখের আগে এই আদাগুলো রোপণ করেছি। তাহলে যদি বৈশাখ মাসের 20 তারিখও ধরেন, 20 তারিখে যদি রোপণ করা হয়, এখন হচ্ছে শ্রাবণ মাসের মনে হয় 5 থেকে 6 তারিখ হবে, না হয় 7-8 তারিখ হবে। তাহলে এবার বোঝা যাক, হিসাব করা যাক, যদি বৈশাখ মাসের 20 তারিখে রোপণ করা হয় এই আদাগুলো, এই চলছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, 2 থেকে 2.5 মাস বয়স হচ্ছে। তাহলে আরও বড় হবে, মানে এখনও এই আদার সাইডে বাচ্চা হয় নাই, বাচ্চা হবে, বড় হবে, একটু বড় বড় হবে আদাগুলো আর কি। কিন্তু আমি কোনো এখানে মেডিসিন বা ফরমালিন ইউজ করি নাই, কোনো টিএসপি, ইউরিয়া সার, কোনো সার দিই নাই। যতটুকু আছে এতটুকু দেখেন, একটু ভালো করে দেখেন। একটু নামিয়ে দেখি, মোবাইলটা একটু নামিয়ে দেখি, দেখেন এই যে খুব সুন্দর হয়েছে, তাই না? এই যে একটু ঘুরে দেখাচ্ছি, এই যে কত বড় লম্বা হয়েছে, কতটুকু হয়, এই এতটুকু হয়, দেখেন তো, অনেক লম্বা, তাই না? এই যে আদার ক্ষেত, এই আরও পরে ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত দেখালাম আদার ক্ষেত মূলত পার্বত্য অঞ্চলেই ভালোই হয়। যে আপনারা বসে বসে আরামদায়ক খুব আদা দিয়ে সুগন্ধি রং চা খেয়ে থাকেন, মূলত আমরাই আদা ক্ষেত করি, আমরাই ওই এই যে এই আদা ক্ষেত তৈরি করে আদা বানাই, মানে আদার ক্ষেত তৈরি করি আর কি। ভালো থাকবেন।